সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের মনে আছে সেই মার্কেটটির কথা, যেই মার্কেটে বাচ্চাদের খেলনা এবং তৈজসপত্র নিয়ে ভিডিও করেছিলাম? ঠিক সেই মার্কেটে চলুন আরেকটা সেকশানে যাব। সেখানে শুধু খাবার আর খাবার। খাবার যে কত রকমের আছে সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর মাঝে মাঝে আমি কিছু মনের কথা বলবো। এই কথাগুলো কারো কাছে মিষ্টি, কারো কাছে টক, কারো কাছে আবার একটু তিতাও লাগতে পারে। এই পৃথিবীতে একটা শিশু যখন আসে তখন একটা নিষ্পাপ এবং নির্ভেজাল থাকে, তাই না? এই শিশুটাই যখন একটা মুচির ঘরে জন্ম নেয় তখন সে কিভাবে বাবা জুতো সেলাই করে সেটা দেখে 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 সেও ওই জুতো সেলাই করার চেষ্টা করে। যখন সে একটা হিন্দুর ঘরে জন্ম নেয় সেখানে শিখে কিভাবে পূজা করে, কিভাবে কয়টা দেবতা আছে ওদের, কোন দেবতার কি নাম, কোন দেবতা কি কাজ করে, কোন দেবতাকে কি কলা দিলে খুশি হয়, 12 মাসে 13 পূজা, কোন পূজা কার, এসব ধরনের শিক্ষা গ্রহণ করে। এই শিশুটাই যখন আবার একটা আলেমের ঘরে জন্ম নেয় তখন সে ছোটবেলা থাকতেই দেখে তার বাবা নামাজ পড়ে, তার মা নামাজ পড়ে, মসজিদে যায়, ধর্মীয় রীতিনীতি দেখে। তখন সেও আস্তে আস্তে এই নামাজ রোজা, ধর্মীয় রীতিনীতি, কোরআন হাদিস এসবের প্রতি অভ্যস্ত হয়ে যায়। তার মানে বাবা মায়ের অনুকরণ করে। মানুষ অনুকরণশীল। যে সমাজে সে থাকে সেই সমাজেরই অনুকরণ করে। এই যে এখানে দেখছেন ইটালির পারমা নামক স্থানের এই ফরমাজ্জোটা অনেক বিখ্যাত। ধরুন একজন ভালো মানুষের সন্তান হঠাৎ করে সে এমন কাজ করে বসলো যে কাজটি সমাজে গ্রহণযোগ্য নয়। তাই বলে কি তার বাবা মায়ের দোষ? তার বাবা মা কি বলে দিয়েছে তুমি এই কাজটি করো? একটা জিনিস মনে রাখবেন, কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ পথে যাক, অথবা কোনো খারাপ কাজ করুক, অথবা সমাজে গ্রহণযোগ্য নয় এমন কাজটি করুক। প্রশ্ন করতে পারেন কেন এমনটি হয় বা তার কারণ। কেন এমনটি হয় প্রথমেই বলবো বাবা মায়ের গাফিলতি। এই যে এখানে দেখছেন এসপারাজি এবং ফরমাজ্জোর গুঁড়া দিয়ে কত সুন্দর করে প্লেটটা সাজিয়ে রেখেছে। কোনো বাবা মাই যেমন সন্তানের খারাপ চায় না, পক্ষান্তরে আমি যদি বলি কোনো বাবা মা সন্তানের ভালোও চায় না, এটা কি বলা মিথ্যা হবে? যারা জ্ঞানী তারা ঠিকই জিনিসটা বুঝতে পারছেন। আরে একটা সন্তান সে তো একটা মানুষ। এই মানুষটা অনেক চাহিদা থাকে, অনেক কিছু বাবা মায়ের কাছ থেকে পাওয়ার আশা রাখে। বাবা মায়ের সারাদিন কর্মব্যস্ততার কারণে যখন এই বাচ্চাটা তার চাহিদাগুলো পায় না, বাবা মায়ের প্রতি চাওয়া পাওয়ার ইচ্ছাগুলো যখন অপূরণ থেকে যায়, তখন তার মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ, রাগ আর বাবা মায়ের প্রতি ঘৃণা। আস্তে আস্তে তার মেজাজ হতে থাকে প্রতিহিংসামূলক। তখন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো চাপা ক্ষোভ, রাগ আর ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে সমাজে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে। যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলবো না। ইন্ডিয়া থেকে আমার এক ফ্যান আমাকে কমেন্টসে লিখেছেন কেন আমি রেগুলার ভিডিও দেই না। দেখেন, প্রতিদিন আমাকে ভোর 4:30 থেকে 5টার মধ্যে
ঘুম থেকে উঠতে হয়, কারণ আমার কাজ শুরু হয় ভোর 6টা থেকে। টানা 8 ঘন্টা কাজ করার পর বাসায় এসে আর ভিডিও করার মতো এনার্জি থাকে না। তারপর আছে নাওয়া খাওয়া, নামাজ, ঘুম, তারপর আছে কিছুটা সামাজিক কার্যক্রম। তারপরও আমার এই বরকত ইউকে ব্লগস এবং বরকত টিভি বাংলা এই দুটো চ্যানেলই চালিয়ে যাচ্ছি। যদিও আমার ভিডিওর পরিমাণ কম, তারপরও মনে একটা তৃপ্তি যে সমাজকে কিছু দিতে পারলাম। আমার এই চ্যানেল দুটো যদিও একেবারেই ছোটোখাটো নগণ্য, তারপরও মনে একটা আত্মতৃপ্তি যে আমি আপনাদের মতো মানুষদের ভালোবাসা পেয়েছি সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে। আরও ভিডিও করার জন্য কত সুন্দর সুন্দর কমেন্টস লিখে আমাকে প্রেরণা দিয়েছেন। কফি যে কত রকমের আছে ডিফারেন্ট টাইপ। সুপ্রিয় বন্ধুরা, অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মার্কেটেরই অন্য এক সেকশানে শুধু একটা শর্ট প্যান্ট বা আমাদের দেশে হাফ প্যান্ট যেটাকে বলে, শুধু সেটার দামই 550 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 66,000 টাকা, মানে 66,000 টাকা। একটা গেঞ্জির দাম 39,000 টাকা, মানে 325 পাউন্ড। কি বিশ্বাস হয় না? পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। চোখ রাখুন বরকত ইউকে ব্লগসে। এই যে এখানে কত সুন্দর সুন্দর মুখরোচক কেক এবং পেস্ট্রি তৈরি করে রেখেছে, কার না মন চাবে খেতে।
আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি চৌধুরী বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম।